ঈদের দ্বিতীয় দিনে আরও ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন এবং আহত প্রায় ২৫ জন। মর্মান্তিক এসব দুর্ঘটনায় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখে নেব আরেকটি ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা এলাকায় সকাল ৯:৩০টায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই মৃত ৪ জনের মধ্যে মা ও ছেলে রয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুরা এলাকার সড়কে সংস্কার কাজের জন্য ভোর ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস ওই অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে যানবাহনের জট সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরই বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহন একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাসের ২ যাত্রী সোহাগ রহমান ও মোহাম্মদ মোর্শেদ নিহত হন। নিহত অপরজন বাসের সুপারভাইজার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মোটরসাইকেল আরোহী ইনস্ট্যান্ট জায়গার মধ্যে মারা যায়। আর একজন দোয়েল বাসের সুপারভাইজার একজন মারা যায়, আমরা এটা খবর পাইছি। তাৎক্ষণিক ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি এবং তাদের মালামাল বুঝিয়ে দিছি। প্লাস আমরা যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। অপরদিকে সকালে নাটোরের বড়াই গ্রামে থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে প্রাইভেট কার চালক জুলফিকার আলী নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫:৩০টায় জেলা বান্দরবান সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে নারী পুরুষ সহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।